কৃপান ভজনকে পরামর্শ দেয় যে স্বস্তিক মুখার্জি যেন কোর্টে এসে সাক্ষী না দিতে পারে, ওর কেবিনে কাউকে ঢুকিয়ে ওকে শেষ করে দেয়া হোক। যদি ও সুস্থ হয়ে সাক্ষী দেয় তাহলে সব শেষ। এই সব কিছু নিয়ে ভজন চিন্তা ভাবনা করতে থাকে। এদিকে ব্রজবালা দেবীকে জাগৃতি বলে, আপনি আজকে কোর্টে গিয়ে যে কাজটা করলেন সেটা একদম ঠিক করলেন না। জানেন আপনার ছেলে আজকে কতটা আপসেট, ঘরে দরজা বন্ধ করে চুপচাপ বসে আছে। ব্রজবালা দেবী জাগৃতিকে বলে, আমার ছোট নাতবউ যখন ওকে উপযুক্ত শাস্তি দেবে তখন আরো আপসেট হয়ে পড়বে। ওকে বোঝাও ও যেন এই কেসটা নিয়ে না এগোয়। জাগৃতি বলে, ও এই কেসটায় জিতবে। সেই মুহূর্তে মেহেক ব্রজবালা দেবীর জন্য খাবার আনে। সেটা দেখে জাগৃতি মেহেককে বলে, তুমি খাবার আনতে গেলে কেন? মেহেক জাগৃতিকে বলে, সবাই বারণ করে দিয়েছে যে ঠাম্মিকে খাবার না দিতে, সবাই ঠাম্মিকে বয়কট করেছে। এই কথা শুনে জাগৃতি মেহেককে একটা থাপ্পড় মেরে বলে, সেটা তোমাকে ভাবতে বলিনি। যে মেয়ে বাবার বিরুদ্ধে কথা বলে তারও শাস্তি হওয়া দরকার। এই বলে জাগৃতি সেখান থেকে চলে যায়। তারপর মেহেক ব্রজবালা দেবীকে খাবার দিলে ব্রজবালা দেবী মেহেককে বলে, দরকার নেই, এক রাত না খেয়ে থাকলে কিচ্ছু হবে না, আমি নিজেরটা নিজেই ব্যবস্থা করে নেব। পরের দিন সকালবেলায় গীতা একটা নিউজে মারামারি কাণ্ডে বিধানকে দেখে, আর সেখানে বিধান মাথায় চোট পায়। রিপোর্টাররা বলে যে একজন মাথায় চোট পেয়েছে, তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তখনই গীতার মাথায় আসে যে বিধানকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তো স্বস্তিকও আছে, তার মানে ও যদি স্বস্তিকের কোনো ক্ষতি করে দেয়। সেই কথা ভেবে গীতা হসপিটালের দিকে রওনা দেয়। অন্যদিকে বিধানকে সবাই মিলে সেই বেসরকারি হসপিটালে নিয়ে আসে। সেখানে গুন্ডার দল এসে সবকিছু তছনছ করে দেয়। আর স্বস্তিককে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলে সেখানে ডক্টর এসে বিধানকে বাধা দিলে বিধান ডক্টরকে বন্দুক দেখিয়ে বলে, একদম চুপ, না হলে লাশ ফেলে দেব।